আসসালামু আলাইকুম। সার্বিয়া ফ্লাই করার আগে যে বিষয়গুলো আপনার জানা উচিত, যে বিষয়গুলো না জানলে আপনার অত্যন্ত সমস্যা হতে পারে এবং আমি মনে করতেছি এই বিষয়গুলো সবার জানা উচিত এবং অনেকে কমেন্ট করে থাকেন এই বিষয়গুলো জানার জন্য। অবশ্যই আপনার এই বিষয়গুলো জেনে গেলে অত্যন্ত উপকার হতে পারে। এরকম 5টি বিষয় নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ভিসা সম্পর্কিত, বিভিন্ন দেশ সম্পর্কিত, ফ্লাই সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। প্রথমে 1 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে অনেকে কমেন্ট করে থাকেন, ভাই ভিসা পেয়েছি, ম্যান পাওয়ারও হয়ে গেছে, আর কোনো ঝামেলা আছে কিনা ফ্লাই করতে গেলে। এ বিষয়টা নিয়ে কথা বলতে হলে বড় ধরনের আর কোনো রকম ঝামেলা নাই। মোটা দাগে বলতে গেলে আপনি ফ্লাই করতে পারবেন যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে যায়। 2 নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে ভিসা পেয়ে গেছি, এয়ারপোর্টে যদি কেউ না আসে, আমি ফ্লাই করব এখন, এয়ারপোর্টে যদি আমার কোম্পানি থেকে অথবা আমার কোম্পানির পক্ষ থেকে কেউ না আসে, তাহলে কি আমি সরাসরি কোম্পানিতে যেতে পারবো নাকি আমাকে ব্যাক করিয়ে দেবে ইমিগ্রেশন থেকে। এ বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আপনাকে প্রথমে যে পরামর্শটা দেবো এটা হচ্ছে যে আপনার যদি ওইরকম আশঙ্কা থাকে তাহলে আপনার এজেন্সি থেকে মেইল করে কোম্পানির যে ঠিকানাটা আছে অথবা আপনি যে ক্যাম্পে অবস্থান করবেন ওই ক্যাম্পের ঠিকানাটা যদি নিয়ে যান, কোম্পানি থেকে যদি কেউ নাও আসে তাহলে আপনি একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে যেতে পারেন। এরকম কিন্তু ঘটনা ঘটে থাকে মালয়েশিয়াতে, যদি কোম্পানির পক্ষ থেকে কেউ না আসে তাহলে ইমিগ্রেশন থেকে ছাড় দেয় না। এরকম কিন্তু ইউরোপীয় কান্ট্রিতে ঘটে না বা মিডল ইস্টের যে দেশগুলো আছে এই দেশগুলোতে ঘটে না। সরাসরি আপনারা নিজে থেকে কোম্পানিতে চলে যেতে পারবেন, এক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই। 3 নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে টিআরসি কার্ড দেবে কিনা কোম্পানি বা নিজে করতে হবে কিনা, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট করে দেবে কিনা, মেডিকেল করাবে কিনা, এ বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করে থাকেন এবং কনফিউশনে থাকেন। এ বিষয়টা যদি ক্লিয়ার করতে হয় তাহলে এভাবে বলতে হবে, কোম্পানি কিন্তু সব রকম দায়িত্ব রয়েছে, টিআরসি, ব্যাংক অ্যাকাউন্ট, মেডিকেল সহ যাবতীয় অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাগুলো আছে সবগুলো দায়িত্ব কিন্তু কোম্পানির কন্ট্রাক্ট পেপারের মধ্যে এগুলো উল্লেখ থাকে। এরকম যদি কন্ট্রাক্ট পেপারের মধ্যে উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনাকে এম্বাসি থেকে ভিসাই দেবে না। এই বিষয়গুলো কোম্পানি ক্লিয়ার করবে কন্ট্রাক্ট পেপারের মধ্যে, তারপরেই আপনাকে এম্বাসি থেকে ভিসা দেবে, তারপরে আপনি ফ্লাই করতে পারবেন। 4 নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে মেডিকেলে আনফিট হলে, এটা কিন্তু অহরহ আমি কমেন্ট পেয়ে থাকি, মেডিকেলে আনফিট হলে এখানে দেশে পাঠিয়ে দেবে কিনা। অনেক এজেন্সি আছে আগে থেকেই মেডিকেলের টাকা নিয়ে নেয়, এটা কিন্তু একটা বাউতাবাজি। আগে থেকে মেডিকেল করার প্রয়োজন হয় না ইউরোপীয় যে কোনো দেশে যেতে গেলে। যে টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে থাকে এগুলা কিন্তু দান্দাবাজি, এগুলা এরকম এজেন্সিতে অবশ্যই আপনারা যাবেন না। এরকম যদি এজেন্সি বলে থাকে আগেই, তাহলে ওই এজেন্সি থেকে আগে থেকে সরে আসুন, টাকা পয়সা লেনদেন করবেন না। দেশে পাঠিয়ে দেবে কিনা এ বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয়, দেশে একেবারেই পাঠাবে না আপনাকে যথাসম্ভব চিকিৎসা করাবে। বড় ধরনের যদি কোনো রকম সমস্যা হয়, বড় রকমের কোনো সমস্যা হয় তাহলে হয়তো আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এরকম নজির খুবই কম রয়েছে। তাছাড়া কিন্তু আপনাকে চিকিৎসা করাবে, তারপর আবার আপনাকে মেডিকেল করাবে, ফিট হলে আপনাকে টিআরসির জন্য আবেদন করবে। 5 নম্বরে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানি। আপনি যাওয়ার পর দেখলেন যে সাপ্লাই কোম্পানি বর্তমানে কিন্তু এটা অহরহ করতেছে। বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে বা যে পারমিটগুলো এনে দিচ্ছে বাংলাদেশে এগুলো কিন্তু 95% বলা চলে বর্তমানে সাপ্লাই কোম্পানিতে কিন্তু বেশিরভাগ লোক যাচ্ছে, সরাসরি কোম্পানিতে খুবই কম পরিমাণে লোক যাচ্ছে। সাপ্লাই কোম্পানি যদি হয় এখন কাজ নেই, আপনি কি করবেন, রুমে বসে বসে কাটছেন, তাহলে আপনার যেটা করণীয় টিআরসি কার্ড যদি থাকে তাহলে আপনি অন্য কোম্পানিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটাতে কোনো রকম সমস্যা নাই যদি আপনার ওই কোম্পানি বাধা না দেয়, আপনি অন্যখানে গিয়ে কাজ করতে পারবেন। টিআরসি কার্ড যদি না দেয় কোম্পানি, মনে করেন আপনি গেলেন, যাওয়ার পরে দেখলেন এয়ারপোর্ট পার হওয়ার পরই দেখলেন কোনো রকম কোম্পানি আসতেছে না বা কোনো কিছুই পাচ্ছেন না, আপনি কোম্পানিও পাচ্ছেন না, টিআরসি কার্ড তো অনেক দূরের কথা, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার শেষ বড় হচ্ছে আপনি অ্যাজাইলাম মারতে পারবেন। অ্যাজাইলাম মারার সুবিধা রয়েছে কিন্তু আপনার সার্বিয়াতে। অ্যাজাইলাম যদি না মারেন তাহলে কিন্তু আপনি কাজ করার কোনো রকম অথরিটি পাচ্ছেন না। টিআরসি কার্ড মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড, অস্থায়ীভাবে আপনি বসবাস করার জন্য একটা অনুমতি পেয়েছেন অথবা কাজও করতে পারবেন। তো এটা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কোনো জায়গায় কাজই দেবেন আপনাকে। তো অবশ্যই আপনার অ্যাজাইলাম নিতে হবে, অ্যাজাইলাম নিয়ে তার পরবর্তীতে যে ধাপগুলো আছে ওগুলো সম্পন্ন করে আপনি কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু কাজ করার রাইট নেই, কোনো রকম রাইট নেই আপনার। 6 নম্বরে আছে নাগরিকত্ব, পিআর, স্যালারি, এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। তো এই বিষয়টাও আমি মনে করলাম ক্লিয়ার করার চেষ্টা করি, এটা হচ্ছে এক্সট্রা একটা বোনাস টিপস আপনাদের জন্য। নাগরিকত্ব এখনও পর্যন্ত কেউ বাংলাদেশে নিছে কি না সার্বিয়াতে এটা আমার এখনও পর্যন্ত জানা নাই। পিআর আপনি পেয়ে যাবেন, নাগরিকত্ব পেতে পারেন যদি আপনি 5 বছর বৈধ টিআরসি কার্ড নিয়ে ট্যাক্স পে করে তা আপনি বৈধভাবে বসবাস করেন, তাহলে আপনি 5 বছর পর পিআরের জন্য আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনি যদি আরও 3 বছর কন্টিনিউ করেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারবেন। স্যালারি যেটা হচ্ছে এটা সর্বোচ্চ লেবার ক্যাটাগরিতে যে স্যালারি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে 550 সমপরিমাণ যে দিনার আছে অথবা টাকা যেটা আছে এটা আপনি পাবেন।
এটা বাংলাদেশি টাকায় সেম সেমই আসে, সার্বিয়ান দিনার আর বাংলাদেশি টাকা সেম সেম।